আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করবো যে যেখান থেকে দেখতেছেন সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। একটা নিউ ব্লগ শুরু করলাম। ব্লগটা হচ্ছে আজকে বিকালবেলায় করতেছি। তো আজকে তো মঙ্গলবার, আস্তে আস্তে দিনগুলো চলে যাচ্ছে আর আমারও হচ্ছে নিজের বাসায় যাওয়ার সময় হয়ে যাইতেছে। নিজের জন্য একটা বাসা নিছি ইনশাল্লাহ। সেই বাসা হচ্ছে 1 তারিখে উঠবো। তো উঠার আগে নিজের বাসার জন্য যা যা লাগবে তো আজকে হলো আমি আপনাদের সাথে শেয়ার করব। ওই দিনও শপিং করে আনছি, প্লাস হচ্ছে আজকেও কেনাকাটা করছি করে, মানে সব মিলায় হচ্ছে মানে আজকে হলো প্লাস্টিকের যে জিনিসগুলো আছে, যেগুলো হচ্ছে প্লাস্টিকেরই হয়, ওগুলো আসলে অন্য কিছুর নিলে অত বেশি টেকে না, লাস্টিং করে না, সেই জিনিসগুলো হচ্ছে গিয়ে আনছি। যেমন এই একটা ঝুড়ি, এই ঝুড়িগুলোর মধ্যে থালা বাসন রাখতে অনেক বেশি সুবিধা। এর আগেও একটা আমি ব্যবহার করছি, তো এই জন্য হচ্ছে নিয়ে আসলাম। যে আসলে এটার মধ্যে থালা বাসন রাখা যে মজা পাওয়া যায়, আমি অন্য কোথাও রাখা এত মজা পাইনি। তো এই জন্য হচ্ছে এটার একটা আনছি। হ্যাঁ, তো তার আগে সবাই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন, আর সবাই হচ্ছে আমার নতুন সংসারের জন্য অনেক বেশি দোয়া করবেন। আর এই হচ্ছে একটা বল কিনছি, এটা হচ্ছে কাপড় ধোয়ার জন্য কেনা হয়েছে, কাপড় ধুতে হবে। প্লাস হচ্ছে গিয়ে আরো বল আর কি, যে কাজে লাগে, গোসল করা, কাপড় ধোয়া, তারপর আরো অন্যান্য যে কাজ, সেই কাজের জন্য হচ্ছে কেনা হয়েছে। তো আমার মানে সংসারের জন্য, একা মানুষ তো, সব ছোট ছোট জিনিস কিনছি আমি, অত বড় কিছু কিনি নাই। এই একটা বেলচা কেনা হয়েছে, মানে প্লাস্টিকের যে জিনিসগুলো কিনছি সেগুলাই হচ্ছে গিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করবো। এখানে কিছু কাচের জিনিস আছে, সেটা পরে দেখাইতেছি। হ্যাঁ, তারপরে এই যে এখানে হইলো ছাকনি আছে, সরি ছাকনি না, চালনি, যেটা দিয়ে আর কি ঢাকে সরা। তো ওগুলার হচ্ছে 4টা সাইজের আনছি। কোন সাইজের যে আসলে কখন লাইগা যাবে সেটা তো জানি না, এজন্য 4টা সাইজের 8টা আনছি। যে এই সাইজের আনছি 2টা, তারপর এই সাইজের আনছি 2টা, মানে 4টা সাইজ আনছি। এই সাইজের 2টা আর হচ্ছে বড় সাইজের 2টা। এর থেকেও বড় সাইজ আছে, বাট সেটা আনি নেই, মনে হইলো যে আসলে এর থেকে বড় সাইজ আর আমার লাগবে না, এই জন্য হচ্ছে এটাই লাস্ট সাইজ আনছি। তবে এগুলোর মধ্যে যে কোনটা লাগবে সেটা জানি না, দাম কম ছিল এই জন্য হচ্ছে নিয়ে আসছি। আর 4টা হচ্ছে 3 রকমের কালারের আনছি, লাল, নীল, হলুদ। এটা সবুজ হলে ভালো হইতো বাট এটাও লাল। আর প্লাস্টিকের জিনিসগুলো না, আমি দেখছি লাল লাল জিনিসগুলাই না বেশি ভালো লাগে। আর আমি এখানে যে জিনিসগুলো দেখছেন প্রত্যেকটা জিনিস না খুবই কম দামে পাইছি আমি, এই এই ব্যাপারটা আমার কাছে সব থেকে বেশি মজা লাগছে। তো যার জন্য হচ্ছে গিয়ে আমি একদম লেট করি নেই। আর এই হচ্ছে একটা বালতি, এটা হলো কিনছি গোসল করার জন্য। হ্যাঁ, এটা বাথরুমে রাখার জন্য আর কি এই বালতিটা কেনা হয়েছে। 2টা কিন্তু লাগে, এটা কাপড় মাখতে লাগবে আর এটা কাপড় ধুইতে লাগবে, এই জন্য হচ্ছে 2টা। আর এইখানে কিছু জিনিস আছে, সেগুলোও একটু দেখাই আপনাদেরকে। আর দাম হোক আর যাই হোক, আমি একটা কথা বলে দিই, শারমিন কখনো শিকার মুতে আচার খায় না। হ্যাঁ, যে যেখান থেকে যাই বলুক যাই করুক, শারমিন শিকার মুতে আচার খায় না। এটা যারা হচ্ছে শারমিনকে চেনে তারা জানে, শারমিন শিকার মতে আচার খায় না। সুতরাং দাম যতই হোক আমি অবশ্যই, মানে ভালো যদি লাগে 2 চোখে, অবশ্যই নিয়ে নিব। এটা হচ্ছে এই 4 সেটের একটা ডিব্বা, মানে ইয়া কি যেন বলে এটারে, নামটা তো ভুলে গেছি, কন্টিনেন্টাল না, নাম ভুলে গেছি, কি নাম জানি না। তো এই যে দেখেন, এটা হচ্ছে 4টা সেট থাকে না, সবসময় তো ফুলের গোলা দেখছেন আপনারা, আমি হচ্ছে এক কালার আনছি, 4টা সেম কালারের। মানে এটা বিষয়টা খুবই সুন্দর লাগলো আমার কাছে। এই দেখেন 4টা সেম কালারের আনছি, সেম। এটার ভিতরে আবার একটা আছে, সেটাও সেম। এটার মধ্যে আরো একটা আছে ছোট। হ্যাঁ, তো 4 পিসের হচ্ছে একটা সেট আনছি।
কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাইয়েন। এটা হইলো আনছি ওই কি বলে ডাল, তারপর হচ্ছে আরো যে খুচরা জিনিসপত্র থাকে না সেগুলো হচ্ছে রাখার জন্য এইটা আনছি। এই যে এটা এখানে রাখি। আর হলো আরেকটা আনছি এই যে বাস্কেট বক্স। এইটা হচ্ছে খুবই জরুরি, হ্যাঁ সংসারের জন্য এটা স্পেশালি অনেক জরুরি। হ্যাঁ এই জন্য হচ্ছে এটা নিয়ে আসছি আর কি। ওটা তো দেখাই যাচ্ছে না, কিভাবে দেখাই, এই এখন দেখা যাবে। এই তো এইটা হলো আনছি। তারপর এই যে মগ, লাল মগ আনছি, লাল বলের জন্য লাল মগ। আর আমি দেখলাম প্লাস্টিকের জিনিসগুলো না লালগুলা এত সুন্দর লাগে, অন্য কালারগুলো না এত সুন্দর লাগে না। তো আর হইলো আনছি এই যে দেখাই, এখানে হচ্ছে 4টা আছে, চারটা কাপ আনছি, একটু সস্তায় পাইছি আর কি। এই কাপগুলো হইলো কফি মগ আর কি। এই যে এই মগগুলো হইলো পার পিস 100 টাকা করে বিক্রি করে। তো আমি হলো 4টা আনছি 350 টাকা দিয়ে। হ্যাঁ তো আমার কাছে মনে হইলো একটু কমে পাইছি, এজন্য হলো আমি নিয়ে নিছি। তো কেমন লাগতেছে সবাই কমেন্ট করে জানাবেন। আর এটার সাথে ম্যাচিং করেই হচ্ছে কিনছি, দেখাইতেছি। ও বাবা, আর আজকে ভিডিও ছাড়ছি বলে এরকম না যে আমি এগুলা মেলা থেকে আনছি, এগুলা হচ্ছে আমি ওই যে রিসের দোকান থেকে আনছি, রনি মার্কেটের ওই দোকান থেকে আনছি। যে 2টা প্লেট আনছি এটার সাথে ম্যাচিং করে, এই যে ম্যাচিং করে 2টা প্লেট আনছি। ভাত খাওয়ার জন্য আনছি এই 2টা প্লেট, এই যে ভাত খাওয়ার জন্য আনছি। তো কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাই প্লিজ। মানে নিজের সংসারের জন্য প্রথম নিজে শপিং করতেছি, তো দ্যাটস ওয়াই একটু বেশি এক্সাইটমেন্ট কাজ করতেছে যে কেমন হলো, সবাই বলুক কেমন হয়েছে, সবার মুখ থেকে প্রশংসা শুনতে ভালো লাগে। তো এই জন্য হচ্ছে গিয়ে শেয়ার করলাম। তো সবাই জানাবেন যে শপিংগুলো কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন। আমার আরও অনেক কেনাকাটা বাকি আছে, সেগুলোও যখন করব সেগুলোও ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আরও কিছু আছে সেগুলো এখন মা হচ্ছে এমন জায়গায় রাখছে যেখান থেকে আসলে আমি এখন বের করে আপনাদের দেখাইতে পারবো না। কারণ ঘরের ভিতরে রাখলে তো এমনিতেই তো ঘর কত এলোমেলো থাকে, আপনারা দেখেন, এটা আপনাদের কাছে অনেক বেশি বিরক্ত লাগে। বাট তারপর আমরা এইভাবেই রাখি, কারণ বাসা প্রথমত এই বাসাটা তো আমরা ছেড়ে দিব। আর আর কয়দিন আছি, আর হয়তো 14-15 দিন আছি, বাসাটা ছেড়ে দেওয়া হবে। এখন আমি মানে উইকলি এর জন্য গোছানো হয় না। আপনারা সবাই হচ্ছে আপনারা হলো আমার থেকে কিসের ভিডিও চাইছিলেন, মানে বাসা গোছানোর আর রান্নার ভিডিও চাইছিলেন। আমি সেটা অবশ্যই দিতাম যদি আমি মানে পার্মানেন্ট যদি এই বাসাতে থাকতাম, আর এদের এই আমার মার সাথে ভাইয়ের বউয়ের সাথে যদি পার্মানেন্ট থাকতাম, তাহলে আমি এই ভিডিওটা দিতাম আসলে, যে সব কিছু নিজের মতো করে বুঝিয়ে দিতাম। বাট আমি তো আসলে এখানে পার্মানেন্ট না, আমি আসছি হইলো এখানে আমি এখানে পার্মানেন্ট আসি নাই। এখানে হলো আমি আসছি একটা সমস্যায় পড়ে আসছি। আর আমি যে সময় আসছি সেই সময় আসলে বাসা খুঁজে পাওয়া যাচ্ছিল না, যার জন্য হচ্ছে আইসাই আমি অন্য বাসায় উঠতে পারি নাই। 1 আর 2 হইলো গ্রামে ছিলাম, গ্রাম থেকে আসার পরে হচ্ছে গিয়ে ডিসিশন নিয়েছি যে আলাদা বাসা নিয়ে থাকবো। আচ্ছা, আলাদা বাসা নেওয়ার ডিসিশন কেন নিলাম সেইটা আপনাদেরকে আমি অন্য একদিন বলবো। এটা একটা লং স্টোরি। হ্যাঁ, এটা আসলে যারা এই সিচুয়েশনটা ফেস করছেন বা এই ধরনের এই যে হয় না পার্শ্ববর্তী বাড়িতে হয়,
এই করে, তখন যারা দেখছে আর কি তারা বুঝবে, যে আমার সমস্যাটা বুঝবে, বা না যাদের নিজের লাইফে হয়েছে তারা বুঝবে। আদারওয়াইজ অন্য কেউ নাও বুঝতে পারে, কেউ কেউ হয়তো বলতে পারে যে ফ্যামিলি ছেড়ে অন্য জায়গায় থাকবে, লাফাঙ্গাগিরি করবে। এটার মধ্যে অনেক বড় রিজন আছে। এটা যে আমি এমনি এমনি এই ডিসিশনটা নিয়েছি এরকমটা না, হ্যাঁ, এটার মধ্যে অনেক অনেক রিজন আছে, একটা দুইটা রিজন না, অনেকগুলা রিজন আছে। আমি আপনাদেরকে অন্য এক সময় খুইলা বলবো, একদম A to Z সব কিছু খুইলা আপনাদেরকে বলবো না। তো আজকে যা যা দেখলেন, আজকে আপাতত এতটুকুই শেয়ার করতে পারলাম। আমার মা আসুক, মা আসলে ওগুলা যদি বের করে দেয়, দেন আমি আপনাদের সাথে ডিটেইলে শেয়ার করবো যে আরো কি কি কিনলাম। আরো অনেক কিছু কিনছি, আপনারা হচ্ছে যারা কেনার ভিডিওটা দেখছেন তারা দেখছেন যে আমি আরো কি কি কিনছি। তো আরো অনেক কিছু কেনা বাকিও আছে, তবে এখন যা কিনছি মোটামুটি শুধু দুইটা ঝাড়ু কিনলে, হ্যাঁ দুইটা ঝাড়ু, আর হচ্ছে তারের যে ছোবাটা, আর ভিমবার, এগুলো যদি কিনি তাহলে মনে করেন যে মোটামুটি বাসায় যাইয়া বাসায় উঠা রান্না বান্না কইরা খাইতে পারবো। মানে এতটুকু জিনিস কেনা হয়েছে, ভাতের পাতিল কেনা হয়েছে, কড়াই কেনা হয়েছে, তারপরে যেটার মধ্যে বৈশা কাটাকুটি করবো সেগুলোও কেনা হয়েছে, তারপর ফ্রি বেলুন কিনা হয়েছে, তাওয়া কিনা হয়েছে, মোটামুটি অনেক কিছুই কেনা হয়েছে। যতটুকু আর কি একটা সংসার করতে লাগে অতটুকু কেনা হয়ে গেছে ইনশাল্লাহ। তো এখন শুধু নিজের বাসায় যাইয়া মানে নিজের সংসারে উঠার পালা, আর কিছু বাকি নাই ইনশাল্লাহ। তো সব কিছুই আপনাদের সাথে, আমার লাইফস্টাইল আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যাতে নতুন জীবনটা কোনো ঝামেলা ছাড়াই শুরু করতে পারি। আর সামনে আরও একটা প্ল্যানিং আছে, সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব না, আস্তে আস্তে শেয়ার করবো ইনশাল্লাহ। আর একটা প্ল্যানিং আছে, সেটা যখন যখন আর কি ওইটাতে আমি সাকসেসফুল হয়ে যাব তখন আপনাদের সাথে শেয়ার করব, তার আগে আর শেয়ার করতেছি না। কারণ একটা জিনিস আপনারা দেখছেন কিনা জানি না, যখনই যে কাজটা আগে আগে শেয়ার করা হয়েছে ওইটার উপরে একটা কি কয়, এটা বদনজর কয় না, একটা উলি লেগে যায়, ওই ওই কাজটা না সঠিকভাবে ওই সময়ে ফুলফিল হয় না। হ্যাঁ হয়তো পরে যাওয়া হয়, অন্যভাবে হয়, অন্য কোথাও হয়, সময় পাস করা হয়, বাট ওই সময়টা হয় না। তো এই জন্য আমি চাচ্ছি এই সময়টার মধ্যেই যাতে হয়ে যায়, এই জন্য হলো আমি এখন শেয়ার করবো না। যদি এটা হয়ে যায় তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করবো। তো সবাই সাথে থাকবেন, ভিডিওটা দেখতে থাকবেন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? একটা নিউ ব্লগ শুরু করলাম। দেখেন ব্লগের মধ্যে আমার দুই আম্মাজান কাজ করতেছে। এক আম্মাজান হচ্ছে জিনিয়ানলি শাক বাজতেছে, আর আরেক আম্মাজান হলো ওইটার উপরে আবার কি জানি কে ছুরি ঘুরাই ডিজাইন করতেছে, ছুরি ঘুরাইতেছে। খুবই কাজের, এত বেশি কাজ করতে পছন্দ করে, বাট যখন কাজ করতে কই তখন করে না। হ্যাঁ খুবই কাজের সে। তোমার কি শাক বাজতে খুব ভালো লাগে শারিফা? শারিফা কাজ করতে খুব ভালো লাগে? দে তাকাও একটু। তাকানোর কি সিরি, কালকে ভিডিও তো করলো কেমন? হ্যাঁ আরে সব নাটক। শারিফা, এটা কি শাক তুমি জানো? নাম জানো? বলতে পারো? বলতে পারো না? বৈত্যা শাক। আমরা না কইতে আমরা ফরিদপুর বাঙ্গাল, আমরা ফরিদপুরের বাঙ্গাল। আচ্ছা আমার সবাইকে শুভ সকাল, শুভ সকাল জানিয়ে হচ্ছে গিয়া ভিডিও হচ্ছে শুরু করলাম। এইখানে দেখেন এখন অনেক সকাল, আমাদের জন্য সকালই, আসলে অন্যান্য মানুষের জন্য প্রায় দুপুর হয়ে গেছে। তো যেহেতু আমরা এখন নাস্তা করতেছি তার মানে হচ্ছে আমাদের জন্য এখনই সকাল। আর নাস্তা করার জন্য দেখেন সব কিছু মিষ্টি নিছে, আমার মার বলে ডায়াবেটিস। এই দেখেন এটা রসমালাই, পরোটা, হালুয়া, আবার মিষ্টি, বুঝছেন? আমার মার হলো ডায়াবেটিস, আর সে হলো খাওয়ার জন্য সব মিষ্টি নিছে। সবজি ছিল না দোকানে, আর আমাদের বাসার সকালবেলা ঘুম থেকে উঠেই দেখেন এই যে এগুলা নিয়ে খেলতে বসে গেছিল, যার জন্য এগুলো এখনো ওইভাবেই ছড়ানো ছিটানো আছে। ম্যাডাম কি উঠে নাই?
ম্যাডাম এখনো উঠে নাই, আর স্যার হলো ওইটাই শুরু করে দিছে। স্যারের আব্বা না দেখলাম উঠলো, হয়ে গেছে গা, গেছে গা। আজকে মনে হয় আমাদের বাসায় মুরগি রান্না করা হবে। এই যে তার জন্য বের করা হয়েছে, কাটাকুটা প্রায় কাছাকাছি আমার ভাবির। ওই যে শীতের জামা পরে কাজ করতেছে। তো আমরা নাস্তা টাস্তা করি, দেন আপনাদের সাথে বাদ বাকি কথা শেয়ার করি। সবাই সাথে থাকেন, ততক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখবেন। গরম গরম মাছ পর্যন্ত খা। খাও খাও, সারাফাত খাও। এখন নেই রে নে। সারাফাতের আম্মু খাবে না, সারাফাতের আম্মু চলে আসো। Asal makan lagi. Tunggu 140 টাকা আছে, 70 টাকা লয়ে যাচ্ছে। দেখো আমাদের সারাফাত হচ্ছে স্কুলের জন্য রেডি হয়ে গেছে। সারাফাত দেখি একটু ঘুরো তো বাবা। এই যে আমাদের সারাফাত রেডি হয়ে গেছে স্কুলের জন্য। সারাফাতকে আমি স্কুলে দিয়ে আসছি। আজকে হলো আমাদের এইখানে মেলা বসছে, প্রতি মঙ্গলবারে এই হচ্ছে মেলা বসে, আজকেও বসছে। হ্যাঁ, এইটা হচ্ছে সারাফতদের স্কুলের একটা দৃশ্য আপনাদের সাথে শেয়ার করতেছি। এই দৃশ্যটা দেখে আমাদেরও ছোটোবেলার কথা মনে পড়ে গেল। এখন সারাফত যে স্কুলে পড়ে, আমরা ছোটোবেলায় স্কুল থেকে পড়াশোনা শুরু করছি। তো এটা দেখে হচ্ছে কি অনেক বেশি আগের কথা মনে পড়ে গেল, যে আমরাও ছোটোবেলায় এইভাবেই একসাথে সবাই একজোট হয়ে খেলছি, এরকম একসাথে সময় পার করছি। তো ওই মোমেন্টটা আর কি আপনাদের সাথে শেয়ার করার জন্য এই দৃশ্যটা নিলাম আর কি। আর সারাফত এখানে যতগুলো বাচ্চা আছে সবার থেকে সারাফত হচ্ছে ছোট। আরেক